কিছুক্ষণ পরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী ভারতীয় টিমকে সংবর্ধনা দেওয়া হবে। বহু মানুষ ভিড় করেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বহু মানুষ সেখানে ভিড় জমেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টান টান উত্তেজনাপূর্ণ ছিল সেই টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবং যদিও তারা বার্বাডোসে বেশ কয়েকদিন আটকে ছিলেন ঝড়ের জন্য। Like a proper holiday for us just to see maybe 1 minute of looking at them pass with the victory cup. এবং অবশেষে তারা ঘরে ফিরেছেন। আজ ভোরেই তারা ঘরে ফিরেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছে এই বিশ্বজয়ী টিম। এর আগে 2007 সালে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সে সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ে বিশ্বজয়ীদের নিয়ে রোড শো, তারপরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে যান রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। একেবারে আড্ডার মেজাজে বিশ্বজয়ীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা শোনেন নরেন্দ্র মোদী। এর আগে চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু প্রধানমন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ কোনো টিকিটের বালাই নেই, ফলত বহু মানুষ সেখানে প্রবেশ করতে পারবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরেও কিন্তু বহু দর্শক সমাগম হয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশি নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। মুম্বাইয়ে বিশ্বজয়ীদের সংবর্ধনা, ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত শোভাযাত্রা করে যাবেন ক্রিকেটাররা। সন্ধ্যায় ওয়াংখেড়েতেই জমকালো অনুষ্ঠান। আজ সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে যান টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। সকালেই বার্বাডোস থেকে বিশেষ বিমানে দিল্লিতে নামেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তারপরে তারা যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে। প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটান তারা। টি-20 ওয়ার্ল্ড কাপ তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ, তিনিও ছিলেন। যদিও এরপরে আর রাহুল দ্রাবিড়, অর্থাৎ এই টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল রাহুল দ্রাবিড়ের জন্য শেষ কোচিং, অর্থাৎ তিনি আর ভারতীয় দলের কোচ থাকছেন না। যদিও পরবর্তী কে কোচ হবেন তা এখনও বাছাই শেষ হয়নি।